আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি লুৎফর রহমান রকিব। আপনারা জানেন বিগত কয়েক বছর যাবৎ আমরা স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে কাজ করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি রাখার চেষ্টা করেছি মেহেদী সাহেবকে, যিনি কিনা আমাদের অপারেশন ডিপার্টমেন্ট বা অ্যাপ্লিকেশন প্রসেসগুলো প্রায় সময় উনি হ্যান্ডেল করে থাকেন। ওনার নেতৃত্বেই এই অপারেশন প্ল্যানগুলো হয়। আজকে আমরা চেষ্টা করব মেহেদী সাহেবের কাছ থেকে কিছুটা তথ্য উপাত্ত বের করার, যে আসলে কি কি ডকুমেন্ট বা কিভাবে আসলে তারা স্টুডেন্টদেরকে একটি ভিসা নিশ্চিত করে অথবা একটি সুন্দর একটি অ্যাপ্লিকেশন প্রসেস নিশ্চিত করে। মেহেদী সাহেব, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করে এরা হচ্ছে আমাদের যে ফাইলগুলো টেক ওভার করে সেগুলোতে হচ্ছে জেপিজি আর পিএনজি, আর অনেক সময় দেখা যায় এগুলো হচ্ছে আমরা চাচ্ছি একটা, ওনারা দিচ্ছে আরেকটা রিকমেন্ডেশন লেটার। আমাদের দেশের খুব কমন একটা প্রবলেম, তারা রিকমেন্ডেশন আনার ক্ষেত্রে একটা হ্যাসেল ফি করে আর কি। আচ্ছা, এই রিকমেন্ডেশন লেটার বা আমরা যেটাকে সংক্ষেপে অথবা এলওআর এলওআর বলি, বলি, হ্যাঁ। এই এলওআর ব্যাপারটা আসলে কি আচ্ছা বা এটা এলওআর, কোত্থেকে পাওয়া যায়? আচ্ছা এলওআর ব্যাপারটা হচ্ছে এটা সবার ইউনিভার্সিটি থেকে আনতে হবে, ডিপার্টমেন্ট থেকে। এটা মূলত হচ্ছে আমি কেমন স্টুডেন্ট ছিলাম, আমার বিগত যে ব্যাচেলর কমপ্লিট করেছি, এটার আমার আমার লাইফ স্টাইল, যেমন আমি পড়াশোনা কেমন ছিলাম, এক্সট্রা অ্যাক্টিভিটি কেমন ছিল, আমার সিজিপিএ, আমি কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিতে ছিলাম কি না, এটা জাস্ট রিকমেন্ড করে। এটা এটা কি তার ইউনিভার্সিটি বা তার ডিপার্টমেন্ট থেকে সে জি তুলতে পারে? জি জি, ওকে, এটা ডিপার্টমেন্ট থেকেই দিবে আর কি। ওকে। তারপরে আসলে কি কি ডকুমেন্ট, ধরেন এলওআর সে নিয়ে আসলো, আপনাকে একটা এলওআর দিল, এরপরে আপনি আসলে আর কি কি জিনিস দেখেন একটা স্টুডেন্টদেরকে জাস্টিফাই করার জন্য সে এলিজিবল কিনা? আচ্ছা, আমরা সবাই আমরা না, মোস্ট অফ দ্য আমাদের দেশের মেইন প্রবলেম, আমরা জানি কম বাট বুঝি বেশি এইরকম। তো আমাদের ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা কিন্তু ইউরোপের মধ্যে অনেক দেশ আছে যেখানে আপনার আইএল ছাড়াও অফার লেটার এবং হচ্ছে অ্যাপ্লিকেন্ট করা যায় আর কি। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই জানি না আইএল ছাড়া ইতালিতে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায়। তো আমরা করি, স্টুডেন্টরা খুব বেশি হ্যাসেল ফি হয় এই ক্ষেত্রে, যে আসলে কি করা যায় কিনা। তো আমরা বিগত দিনে এবং আমার এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি র্যাঙ্কিং, পাবলিক ইউনিভার্সিটি থেকে এমওআই দিয়ে আমরা অফার লেটার নিয়ে আসি। তো এই ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্ট যেটা করে, আমরা যখন আমাদের অফিসে আসে, অফিসে আসার পরে বলে যে আমি অ্যাপ্লাই করব, তো তাদের মধ্যে কোনো আইডিয়া থাকে না কোন প্রোফাইলে করবে, কোন সাবজেক্ট, কোন ইউনিভার্সিটি। এখন দেখা গেছে একটা স্টুডেন্ট, উনি কমার্সের, কিন্তু হুট করেই উনি বলতেছে আমি সায়েন্স রিলেটেড বা ডাটা অ্যানালাইসিস এই টাইপের সাবজেক্টে করব। তো ওটা কখনোই হয় না। তো আমাদের কাজ হচ্ছে এক্সট্রা একটা পারফেক্ট গাইডলাইন, যে কিভাবে উনি অ্যাপ্লাই করবে, তার ইসিটিএস ম্যাচিং করা থেকে শুরু করে কোন ভার্সিটি যাবে এবং কোন সাবজেক্ট যাবে, আমরা পারফেক্ট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। এখন ধরেন কোনো একটি স্টুডেন্ট সে নিজে থেকে আগে চুজ করলো যে সে এই ইউনিভার্সিটি এই সাবজেক্টে করবে, এবং সে আপনার কাছে সে বলছে যে আমি ওই সাবজেক্ট ওই ইউনিভার্সিটিতে আমি করতে চাই, সেই ক্ষেত্রে আপনার স্টেপটি কি হয়? আচ্ছা, আমি প্রথমত তার ডকুমেন্টগুলো টেক ওভার করি। টেক ওভার করার পর আমি তার সিজিপিএ বা তার আদার কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে উনি যে সাবজেক্টটা দিছে এটার সাথে আমি ইসিটিএস ম্যাচিং করার চেষ্টা করি। দেখেন, এরকম রেগুলারলি আসে যে আমাকে এটা অ্যাপ্লাই করবো, এটাই করে দেন। কিন্তু আমি যেটা করি, অ্যাপ্লাই করলে হবে না, তার ফিউচারটা দেখতে রাইট, হবে। রাইট। দ্যাটস ওয়াই হচ্ছে আমি তার কারিকুলাম, তার অ্যাক্টিভিটি, অনেকে এরকম এবং হয়েছে তার আসলে অফার লেটার এবং ভিসাটা নিশ্চিত করতে নিশ্চিত হয়, করে। রাইট রাইট রাইট। আদারওয়াইজ তো সে অ্যাপ্লাই করলেই হবে না। না 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 এবং না। এটা বেসিক্যালি আপনারা যারা অনেকদিন যাবত অ্যাপ্লাই করছেন তারা এটা আপনাদের অভিজ্ঞতা থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারেন যে আসলে কোনটাতে করলে তার জন্য বেস্ট হবে। রাইট রাইট রাইট। আচ্ছা, এখন এটা তো তারা ধরেন অ্যাপ্লিকেশন করলো, তারা হচ্ছে অফার লেটারও পেলো। ওকে। অফার লেটার পাওয়ার পরে, বিশেষ করে যদি আমরা ইতালির কথা বলি, আচ্ছা ইতালিতে অফার লেটার পাওয়ার পরে তার পদক্ষেপগুলো পরবর্তীতে কি হয়? আচ্ছা, ইতালিতে অফার লেটার পাওয়ার পরে আমরা জানি তাকে হচ্ছে সিনিয়র ভেরিফিকেশন, সার্টিফিকেট ভেরিফিকেশন রেজিস্ট্রেশন করতে হয়। করতে হয়। হুম, হুম। এরপরে হচ্ছে প্রি প্রি এনরোলমেন্ট, এনরোলমেন্ট প্রি করতে হয়। এনরোলমেন্ট প্রসেস। রাইট আচ্ছা, রাইট। এগুলো দেন খুবই হচ্ছে তার ভিসা ফাইলে রাইট এসে রাইট করতে হয়। রাইট। তো যেটা মূলত আপনার কথা থেকে আবার বোঝার চেষ্টা করলাম যে স্টুডেন্টরা যখন আমাদের কাছে আসে, আমরা ধরে নেই যে একজন স্টুডেন্ট অনেক কিছুই আসলে জানে না, ঠিক আছে, অনেক কিছুই বুঝে না। রাইট। তাদেরকে প্রপার গাইডলাইন, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে একটি প্রপার গাইডলাইনের মাধ্যমে তাদের কেরিয়ারটাকে নিশ্চিত করা, হ্যাঁ, ইউরোপ যাত্রাকে নিশ্চিত করা। রাইট। এরকম আমার রিসেন্টলি অনেক ঘটনা আছে, বাট জি, আমি যদি একটা জি, শেয়ার জি, করি। অবশ্যই। একটা স্টুডেন্ট ইতালির ইউনিভার্সিটি অফ জেনোভা, হুম, নামটা হুম, মেনশন হুম, করলাম। হুম, তো উনি অলরেডি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলছে। জি, তো আমার কাছে আবার আমাদের অফিসে হুম, আসছে হুম, যে আমি অ্যাপ্লাই করবো, আমাকে একটু গাইডলাইন দেন।
সে আমাকে ইভেন আমি তার জন্য 72 ঘন্টা টাইম নেই ইসিটিএস ম্যাচিং বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে, বাট আনফরচুনেটলি উনি কেন জন্য বললো আমাকে জেনুভাতেই করে দেন। আমি তার জন্য 4 ঘন্টার সময় ব্যয় করছি আমার টিম নিয়ে, কিন্তু হচ্ছে না। আমি তো বুঝতে পারছি সামথিং ইজ রং। তখন আমি ওই স্টুডেন্টটাকে ফোন দিলাম যে ভাইয়া আপনি কি এর আগেও আপনি কি পাসপোর্ট বা জিমেল দিয়ে এটাকে লগইন বা অ্যাপ্লাই করছেন? উনি বলে যে হ্যাঁ। এই যে একটা যে বাধ্যবাধকতা, তার 4টা ফ্রেন্ড অলরেডি অফার লেটার পেয়ে গেছে ওই ইউনিভার্সিটি, কিন্তু তার আমাদের মাধ্যমে কিন্তু তার ভুলের জন্য উনি ওইখান থেকে ওটা পায় নাই, এবং সেটা লুকিয়ে আপনার কাছে হাইড করার কারণে তার এটাকে ডিলে হয়েছে বা প্রসেসটা ডিলে হয়েছে। তো পরে উনি বুঝতে পারছে ব্যাপারটা। যাই হোক, তো আজকে আমাদের মূল যে বিষয়টা ছিল যে যারা বিশেষ করে ইতালিতে স্টুডেন্ট ভিসায় পড়তে চান বা যেতে চান, তারা এই যে মেহেদী সাহেব যে কথাগুলো বললেন, যে জিনিসগুলোকে ফোকাস করে পয়েন্টে রেখে, এবং আগে থেকে যদি আপনার কোনো সাবজেক্ট চুজও থাকে, আপনার কোনো স্টেট চুজ থাকে, প্রভিন্স চুজ থাকে, এবং কোনো কিছু আপনি যদি আগে থেকেই মনের মধ্যে রেখে থাকেন, তাহলে অবশ্যই এটি যখন আমাদের সাথে যোগাযোগ করবেন, সেই আমাদের যে কাউন্সিলর থাকবে অথবা আমাদের যে অপারেশন টিমে থাকবে, ওনাদের সাথে টোটাল জিনিসগুলো ব্রিফলি আলোচনা করতে হবে। মনে রাখবেন যে স্টুডেন্ট কাউন্সিলর ব্যাপারটা কিন্তু আপনার কেরিয়ারের একটি বিশাল ভূমিকা রাখে। একজন স্টুডেন্ট কাউন্সিলর বা একটি প্রতিষ্ঠান আপনার পিছনে অনেক সময় দিবে, তাদের পরিশ্রম, মেধা, এক্সপিরিয়েন্স আপনার পিছনে দিবে। সেই ক্ষেত্রে তারাও চায়, প্রত্যেকটা মানুষ চায় যে আপনার ভিসাটি সাকসেসফুলি হোক, আপনি সুন্দরভাবে পড়তে যান, আপনার যেন প্রত্যেকটা জায়গাতে আপনি ইজি হন, আপনার যেন খুব বেশি পেইন নিতে না হয়। দ্যাটস ওয়াই আমাদের কাছে তারা আসে। সো আপনারা আসলে অবশ্যই আমাদের সাথে যারা কাউন্সিলর থাকবে ওনাদেরকে অবশ্যই আপনাদের জিনিসগুলো খুলে বলবেন এবং সুন্দরভাবে আপনাদের ফাইলটি করার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নিশ্চয়ই আর পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ মেহেদী সাহেব আপনাকে। আসসালামু আলাইকুম।